আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিবিকে লইয়া আপনার মিশরের বুকে হাজির হইলেন। আর মিশরের বুকে হাজির হইয়া ফেরাউনের বাড়িতে প্রবেশ করলেন। ফেরাউনের বাড়িতে প্রবেশ করিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, হে জালিম বাদশা, হে ফেরাউন, তুমি শুনে নাও, শুনে নাও, আজকে মানুষের প্রতি যেইভাবে তুমি অত্যাচার করো, এই অত্যাচার তুমি বন্ধ করে দাও, এই অত্যাচার বন্ধ করে দাও। নিজেকে খোদায় দাবি করো, এই খোদায় দাবি তুমি বন্ধ করে দাও। কারণ হলো আমাদের একজন প্রভু আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন খোদা আছে। আমরা মানুষ, আমরা খোদা হতে পারি না, আমরা মানুষ, আমরা প্রভু হতে পারি না। অতএব আমাদের আল্লাহ খোদাই আছে, অতএব আল্লাহকে এক বলে মানো। কারণ আল্লাহ তাবারাক তাআলা এই জমিন দিয়েছে আমাদের বিছানা স্বরূপ, আসমান দিয়েছে আমাদের ছাদ স্বরূপ, গাছপালা দিয়েছে আমাদের অক্সিজেন স্বরূপ। অতএব আল্লাহ আমাদের আছে, আল্লাহকে তুমি মানো আর কালেমা তুমি পড়ে নাও। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললে, এইদিকে ফেরাউন রাগান্বিত হইয়া চোখ দুটোকে লাল করিয়া ফেরাউন বলল, এ মুসা, আজকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আজকে তোমাকে আমি কতল করি না, আজকে এই দিনটা কি দেখার জন্য। মুসা কালিমুল্লাহ বলল, ও ফেরাউন শোনো, আজকে আমাকে লালন পালন করে বড় করেছে এটা ঠিকই, কিন্তু তুমি যে অন্যায় করো, তুমি যে মানুষের প্রতি অত্যাচার করো, এই অত্যাচার, এই অন্যায় আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, এটা আমি কখনো কোনোদিন সহ্য করব না। অতএব তুমি ইসলামের পথে আসো আর কালেমা তুমি পড়ে নাও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে সোজা পথের প্রতীক বানায় নাও। ফেরাউন বললে, মুসা কালিমুল্লাহ, আমি হলাম খোদা, আমার কথাই শেষ কথা, আল্লাহ বলে কেউ না। যদি তোমার আল্লাহ থাকে বলো, বলো, আজকে আল্লাহর সঙ্গে আমি ফেরাউন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহকে নিয়ে এসো, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। মুসা কালিমুল্লাহ বললে, এ ফেরাউন শোনো রে, আজকে আল্লাহর সঙ্গে তো যুদ্ধ করা দূরের কথা, আমি মুসা, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। ফেরাউন বলল, তুমি তো একাই, তোমার তো সঙ্গ নাই, তোমার তো দলবল নয়, তুমি কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে, আমি মুসা কালিমুল্লাহ, আমি একাই তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার সঙ্গে যদি পেরে যাও, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ফেরাউন বলল, ঠিক আছে, দিন দাও, ডেট দাও। মুসা কালিমুল্লাহ বললেন, আমার সময় নয়, আমার দিনে নয়, আমার ডেটে নয়, তুমি সময় করো, তুমি দিন করো, তুমি সময় বার করো, তুমি যেই সময় যুদ্ধ করতে বলবে, আমি মুসা কালিমুল্লাহ সেই সময় যুদ্ধের জন্য রেডি আছি, প্রস্তুত আছি। এবার মুসা কালিমুল্লাহকে সময় দিয়ে দিল, ডেট দিয়ে দিল, টাইম দিয়ে দিল, বললো অমুক দিন রাত্রিবেলায় যুদ্ধ হবে। মুসা কালিমুল্লাহ বললে, রাত্রিবেলায় হবে না, দিনের বেলায় করে, কারণ রাত্রিবেলা আমার কোনো ক্ষয়ক্ষতির কথা ভাবছি না, তবে জনসাধারণ, জনসমাজ যারা আছে তাদের হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অতএব তাদের দিকে চিন্তা ভাবনা করিয়া রাত্রিবেলায় যুদ্ধ হবে না, দিনের বেলায় যুদ্ধ হবে। এবার মুসা কালিমুল্লাহ যখন আপনার বললেন দিনের বেলায় হবে, ফেরাউন কিন্তু মেনে নিল, বলল দিনের বেলাতে হবে, কোনো অসুবিধা না। ফেরাউন এই কথা বলিয়া মুসা কালিমুল্লাহকে বলল, ঠিক আছে। মুসা কালিমুল্লাহ ওই জায়গা থেকে চলে আসলো এবং মুসা কালিমুল্লাহর কাছে যারা বিশ্বাসী ছিল, যারা মুসা কালিমুল্লাহকে যারা বিশ্বাস করতেন, তাদেরকে সঙ্গে লইয়া আলোচনা করলে, ফেরাউনের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, ফেরাউনকে যদি আমরা পরাজয় করে দিতে পারি, ফেরাউনকে যদি যুদ্ধে হারায় দিতে পারি, আমাদের প্রতি আর অত্যাচার হবে না। যারা ফেরাউনের বিরুদ্ধে ছিল তারা মুসা কালিমুল্লাহর সঙ্গ নিল। এইদিকে ফেরাউন হামানকে ডাকলো, আরো তার সৈন্যদের ডাকলো, ডাকার পরে বলল যে আজকে মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, তার সঙ্গে যুদ্ধ করব। বলো, বলো কি কি লাগবে? তালোয়ার লাগবে না বল্লম লাগবে? তীর লাগবে না পিস্তল লাগবে? এবার সকল সৈন্যরা বলল, আমাদের বাদশাহ, আমাদের প্রভু, আজকে মুসা কালিমুল্লাহকে তালোয়ার দিয়ে পারা যাবে না, পিস্তল দিয়ে পারা যাবে না,
তীর দিয়ে পারা যাবে না, বল্লম দিয়ে পারা যাবে না। কারণ হলো মূসার মধ্যে এমন অলৌকিক দৃশ্য আছে, ওই অলৌকিক দৃশ্যতেই আমাদেরকে হারায়া দিবে। ফেরাউন বলল, তবে আমারও কি কম লোক আছে নাকি? দেখো দেখো, পৃথিবীর আনাচে কানাচে খোঁজ নাও, যারা সব চাইতে মস্ত বড় জাদুকর, ওই জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো। ওই জাদুকরের দ্বারা মূসা আলাইহিস সালামকে জব্দ করে দেব। মূসা পারবে না, পারবে না। সকলকে তুমি, সকল জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো, আর ওই জাদুকরের মাধ্যম দিয়া মূসা আলাইহিস সালামের সঙ্গে আমরা যুদ্ধ করব। হামান বলল, এই আমাদের বাদশা ফেরাউন আজকে মূসা কালিমুল্লাহকে কেমন করে যুদ্ধে পারবে? কারণ আজকে থেকে অতীতের ঘটনাটা একবার স্মরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকে মারার চেষ্টা করেছিল, অনেকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ মারতে পারেনি, কেউ দমন করতে পারেনি। আজকে মূসা কালিমুল্লাহ যদি আল্লাহর পয়গম্বর হয়, আপনি ধ্বংস হয়ে যাবে। মূসা কালিমুল্লাহকে আপনি পারবেন না। ফেরাউন বলল, মূসা কালিমুল্লাহর মতো এমন একটা মানুষ কেন, আরো অনেক মানুষ আসলেও আমি ফেরাউন তাকে দমন করে দিব। আমার কথা তোমরা মানো, তোমরা যত জাদুকর আছে সকল জাদুকরকে তোমরা ডেকে নিয়ে আসো। সকল জাদুকরকে এলান করে দেওয়া হলো, সকল জাদুকরেরা এসে হাজির হলো। ফেরাউন বলল, আজকে যদি মূসা আলাইহিস সালামকে জাদুর দ্বারা যদি হারায়া দিতে পারো, তোমাদেরকে সব চাইতে বড় উপহার দেব, এমন উপহার দেব যাতে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আর জীবনে কাজ কর্ম করতে হবে না। সকলে লোভে পড়িয়া তারা কিন্তু রাজি হয়ে গেল। যারা জাদুকর হয় তারা কিন্তু আপনার ইসলাম ধর্মের মধ্যে দাখিল থাকতে পারে না। কারণ হইল জাদু করতে, জাদু শিখতে গেলে, জাদু করতে গেলে অনেক শরীয়ত বিরোধী কাজ করতে হয়, অনেক ইসলাম বিরোধী কাজ করতে হয়। আপনার যদি জাদু শিখতে হয়, আপনার নাপাক পশুর পেশাব পান করতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে জাদু প্রযোজ্য নাই, জায়েজ না। এবার সকল জাদুকরেরা খালি ময়দানে ফাঁকা মাঠে গিয়ে হাজির হলো। ওইদিকে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাজির হইলেন। এবার হাজির হওয়ার পরে এবার যেন বাবাজি ভাইরা মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা লাঠি দিলেন, একটা আশা দিলেন। ওই আশাটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে জাদুকরেরা হাতি তৈরি করেছে, বাঘ তৈরি করেছে, ভাল্লুক তৈরি করেছে, একটা দড়ির মাধ্যম দিয়া, জাদুর মধ্য দিয়া অনেক কিছু আপনার পশু তৈরি করে ফেলেছে। পশু এত করেছে সারা ময়দান ভর্তি হয়ে গেছে। এইদিকে মূসা কালিমুল্লাহ যেন আপনার ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, ফেরাউনের দল বলেরা যেই বাঘ তৈরি করেছে, যেই চিতা তৈরি করেছে, যেই ভাল্লুক তৈরি করেছে, যেই হাতি তৈরি করেছে, আমাদেরকে আক্রমণ করবে। আমরা মুষ্টি কয়েকটা লোক, আমরা তাদের কাছে পারবো না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মূসা কালিমুল্লাহ, আমি আগেই বলে দিয়েছি ইসলামের প্রচার প্রসার করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। তোমার প্রাণ রক্ষা আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মূসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠিটা আছে, তোমার হাতে যে আশাটা আছে, সেই আশাটা একবার জমিনের মধ্যে ফেলায়া দাও। মূসা কালিমুল্লাহ যেমনি ওই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে, অমনি যেন বাবা ওই লাঠি আর লাঠি না, ওই লাঠিটা একটা মস্ত বড় অজগর সাপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মূসা আলাইহিস সালাম যখনই আপনার লাঠিটা ফেলে দিয়েছে, অমনি যেন একটা মস্ত বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। যেমনই অজগর সাপে পরিণত হয়ে গেছে, অমনি যেন বাবা ওই অজগর সাপটা দ্রুত বেগে ছুটে আগিয়ে গিয়ে ওই বাঘ ভাল্লুক হাতি যত যাবতীয় যা কিছু ছিল সব কিছুকে আপনার গ্রাস করে নিয়েছে, অর্থাৎ খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে
ওই জাদুকর গুলোকে অজাগর সাপে বলতেছে, আর কিছু আছে কি বল, থাকলে পারে দে, আমি একাই তাদের ভক্ষণ করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় অলৌকিক দৃশ্য যখন ওই জাদুকরেরা দেখলো, তখন যেন বাবা সবাই ভয়ে ওই জায়গা ছেড়ে পালায় গেল, আর ফেরাউন ওই জায়গা থেকে চলে গেল, ওই জায়গায় হেরে গেল। হেরে যাওয়ার পরে এবার ফেরাউন বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে কিভাবে জব্দ করতে হবে, তাকে কেমন করে হারাতে হবে, এই পরিকল্পনা সে শুরু করে দিল। এইদিকে মুসা আলাইহিস সালাম উনি যেন বাবা আবার ভয় করতেছে, এত বড় সাপ আমি কেমন করে ধরবো, এত বড় সাপকে আমি কেমন করে সামলাবো। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দেয়া বলে, আরে মুসা ভয় করিও না, ভয় করিও না, যে লাঠিটা তুমি ফেলায় দিয়েছ আবার পুনরায় ওই সাপের গায়ে হাত দিয়ে দাও, আবার পুনরায় লাঠি হয়ে যাবে। এবার মুসা কালিমুল্লাহ যখন সাপের গায়ে হাত দিয়েছে, যেমন হাত দেওয়া অমনি যেন বাবা ওই সাপটা লাঠিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বররা যে অলৌকিক দৃশ্য দেখা, ওই অলৌকিক দৃশ্যটাকে বলা হয় মুজিজা, আর আল্লাহর ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মুজিজা কারামত সবাই দেখতে পায় না, সবার নসিবে লেখা থাকে না। আল্লাহর ওলির কারামাত সবাই দেখতে পায় না, আর আল্লাহর নবীর মুজিজা সবাই দেখতে পায় না। এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাবারাক তাআলা দেখবেন জগতের মধ্যে না আপনার মানুষ আর জিন তৈরি করেছে, জি ইনসান আর জিন। এই জিন কি আপনারা সবাই দেখতে পান? পাওয়া যায়, কিন্তু জিন জগতে আছে না নাই? আছে। এটাকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। জি, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জিন ও ইনসানকে আমি তৈরি করেছি। অতএব বাবা এই জিনকে যেমন সবাই দেখতে পায় না, যার নসিবে তকদিরে আছে সেই একমাত্র দেখতে পায়, যার নসিবে তকদিরে নাই সে দেখতে পায় না। ঠিক তেমনি আপনার কারামাত সবার নসিবে নাই, সবাই কারামাত দেখতে পায় না। যার তকদিরে যার নসিবে আল্লাহ লিখে দিয়েছে সেই একমাত্র আল্লাহর ওলির কারামাত দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা মুসা কালিমুল্লাহ যখন দেখালেন, মুসা কালিমুল্লাহ দেখানোর পরে এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবিকে সব ঘটনা খুলে বললেন। বিবিকে সব ঘটনা খুলে বলার পরে বিবিও যেন একটু ভয় পেয়ে গেলেন, কারণ আতঙ্কিত ঘটনা বিবিকে আসিয়া যখন বলবেন, সবাই যা সব বিবি আপনার ভয় পাবে না। একদিন জালসা করে আমি চলে আসছি, যশিতলা পার হয়ে পিরাউল মোড়ের মিডিলে একটা বড় গেট বলে একটা জায়গা আছে, বড় রেল গেট বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে যখন আসছি এই চার চাকা নিয়ে, আপনার মোটামুটি 5 থেকে 6টা মোটরসাইকেল ম্যান দুটো করে আছে, ঘেরাও করে নিয়েছে। রাত তখন 2টা। এবার আমার তো 4 চাকা আছে, অসুবিধা নাই। আমি দেখলাম যে যার যা হবে হোক, আমি কিন্তু গাড়ি থেকে নামবো না। আমি যখন গাড়ি আবার পাওয়ার বাড়িয়ে দিলাম, তারা মোটরসাইকেল নিয়ে সামনের দিকে আগিয়ে গেল, কারণ তাদের গাড়ি স্টার্টে ছিল। কথা বুঝলেন না? তো ওই ঘটনাটা যখন এসে বাড়িতে বললাম, তখন সবাই একটু ভয় পেল যে খবরদার রাস্তায় দেখে শুনে চলবা, একটু সতর্ক হয়ে থাকবা। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, তাই না বাবা? সবার ক্ষেত্রে। অতএব আতঙ্কিত ঘটনা বাড়িতে বললে সবাই আতঙ্কিত হবে। এখন আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মহব্বত, বুঝলেন, লোক দেখানো, অন্তরে কিন্তু মহব্বত খুব কম। কথা কি বুঝতে পারছেন? অন্তরে মহব্বত খুব কম। এখন লোক দেখানো, আপনি যদি বলেন আমার খুব পেটে লাগছে, আমার খুব অসুবিধা হচ্ছে, তখন বলবে তাই নাকি, তোমার পেটে লাগছে, বলে হ্যাঁ পানি খাও ভালো হয়ে যাবে। জি, পানি খাও ভালো হয়ে যাবে। তবে স্বামীর যে একটু সেবার দরকার আছে, একটু খিদমতের দরকার আছে, সারা দিন পরিশ্রম করেছে, এই খিদমতে কিন্তু যাবে। আমার মা বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মতিরা, তোমার স্বামী যখন সারা দিন পরিশ্রম করে কাজকর্ম করে বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে যখন রাত্রি বেলায় নিদ্রায় থাকবে, যখন ঘুমায়া থাকবে, ওই স্বামীর মাথাটা যদি একবার টিপে দাও, হাত পাটা যদি একবার টিপে দাও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব স্বামীর সেবা
নারীদের সব চাইতে বড় একটা আমল, অতএব আমল থেকে যদি বিরত থাকে কিয়ামতের দিন জান্নাত নসিব হবে না।